কি আমার মাথারে কাজ করে খাওয়াবে রে? ওই বান্দির বাচ্চা, ওই তোরে বিয়ে করার পর থেকে আমার সব কিছু ধ্বংস, আমার ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু তো বাধা। এই তুই একটা কুফা, এই খাটের মধ্যে শুয়ে থাকবি, হ্যাঁ তুই শুয়ে থাকবি খাটে না। হাই 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 রে, করছে কি দেখছিস তুই? হ্যাঁ এই এই কুফার ঘরের কুফা, তোরে বিয়ে করার পর আমি যেই ব্যবসায় ধরছি এই ব্যবসায় ধ্বংস হয়েছে, আমি স্বর্ণে হাত দিলে মাটি হয়েছে। এই বিয়ের আগে তো অনেক স্বপ্ন দেখাইছস, ফোনে কি মজার মজার কথা কইছস, বাড়ি থেকে রান্না বান্না করে মজার মজার খাবার খাওয়াইছস, এখনো না বুঝি। আর এগুলো তো মজার মজার খাবার না, এগুলো হলো জাদুটোনা। তাই তো কই কি রে, আমার মতো রাজপুত্র কেমনে তোর মতো কাজের মহিলার মায়ের বিয়ে করে? এটা কি সম্ভব? এই তুই আমার কি স্বপ্ন দেখাইছিলি? কি দেখাইছিলি রে? কি দেখাইছিলি? হ্যাঁ এটা বুঝতে বুঝতেই তোর মেয়ে বাচ্চা এই বসছে। আমি ভাবলাম ঠিক আছে বাচ্চা যেহেতু এই বসছে এটা তো আমারই বাচ্চা। এই তোর কি কইছি? তোর আমি কইছি না ছেলে বাচ্চা লাগবো, তুই আমার কইছস ছেলে বাচ্চা হইব। এখন এখন ডাক্তার মেয়ে বাচ্চার মতো কইলো কেন? ওই কে কইলো? ক আমি আমি কখন স্বপ্ন দেখাইলাম আপনারে? আপনার ছেলে বাচ্চা পছন্দ দেখে আমি আল্লাহরে কইছি যে আল্লাহ আমার স্বামীর তো ছেলে বাচ্চা পছন্দ, তাই ছেলে বাচ্চাই দিও, তার চেহারার দিও। এটা তো আমার হাতে না স্বামী। ওই তাইলে এখন মেয়ে বাচ্চা কে? হ্যাঁ ছেলে মেয়ে তো আমার হাতে না স্বামী, এটা তো আল্লাহর হাতে। এটা তো আল্লাহরে ক, আল্লাহরে ক এখন ছেলে বাচ্চা দিতে। এই এই আমি ভাই বাচ্চাতে কি করবো? আমি এই ভাই বাচ্চাতে কি করবো? আমি এটা কই বিয়া দেবো? আমি এটা রাখতাম না। এই বান্দির বাচ্চা, এই কুত্তার বাচ্চা, এই তোর কত বড় সাহস? হ্যাঁ তোর বউর পেটের মধ্যে লাথি মারতে গেছিস? তুই জানোস না তোর বউ পুয়াতি? হ্যাঁ এখন যদি বাচ্চাটার কিছু হয়ে যেত, যদি একটা মামলা মুকদ্দমা কিছু হয়ে যেত, তখন তুই কি করতি? আম্মা তুমি জানো না এই যে একটা কুফা? এই কুফা হয় না, কুফা হইছ গে তুই। হ্যাঁ তুই আর বেজাকের মালিক, তুই মারবি যখন এই বান্দির বাচ্চার মুখে মার। এই মুখটা তো হ্যাঁ তোরে পাগল বানায় বিয়ে করছে না? হ্যাঁ এই বান্দির বাচ্চার লিগে আমি তোরে আমার পাইজির লগে আমি বিয়া দিতে পারিনি। আমি ওর মুখটা সাইপা দেবো, ওর মুখটার মধ্যে এমন মার মারবি মুখটা থেতলাই ফেলা। খারাপ দিছে কেন? ধরো ধর আরে ধর। বাবা হঠাৎ করে মাথাটা কেমন চক্কর মারলো, বুকটার মধ্যে সেট করে উঠছে। আমার মায়ের শরীরটা বেশি ভালো না, আল্লাহ জানে মায়ের কিছু হয়েছে না। খালাম্মা আপনার মেয়ের কি হয়েছে? আপনি কি আপনার মেয়ের দেখতে যান না? আমার মায়ের 6 মাসের ফুয়াতি, শর্মের কথা আর কি কইতাম। 8টা কালি, সতুলে তো জামাইয়ের বাড়ি, কিছু তো নেওয়ার লাগে, একটা টাহক আত নাই কে। এই পোলা, হ্যাঁ গো মায়া কান্নায় পড়িস না, এটা হ্যাঁ গো স্বভাব, হ্যাঁ সুযোগ খোঁজে, এটা গরিব চালাকি। আমরা কয়দিন এসে ধনী হয়েছি, খালাম্মারা যে গরিব কইতেছ, চুপ থাকো। খালাম্মা কত টাকা দিলে আপনার মেয়ের শ্বশুর বাড়ির ইজ্জত বাঁচবো? 5,000 টাকা দিলে চলবো? হইব হইব বাসা, খুব হইব। কিছু ফলমূল নিয়াম আর 2-1টা ফিডা বানাই নিয়াম আসে। দাঁড়ান নিয়ে আসতেছি, একটু দাঁড়ান। এখন তোর লগে রাগারাগি করছি, এর লাগে মন খারাপ করিস না। এটা তো আমার অধিকার থেকে করছি, আমার একটা অধিকার আছে না? একটা বছর ধইরা তোমার আমি কইতাছি আমারে বিয়া করো, তুমি রাজি হইতেছ না কি লিগা? তোমার একটা মাইয়া বিয়া দিয়ে দিছো, আমার পোলা তাই বিদেশ, তাহলে তুমি একলা আমিও একলা, আমরা দুইজনে বিয়া করে তোমার মিল্লা এই সংসারটা চালামো। আমার এত ধন সম্পদ খাইবো কেনা? তুমি রাজি আছো? এই হন, তুই আমার রাজি করতে পারছ? দেখ আমার পোলা ঠিকই রাজি করে ফেলাইছস। 5,000 টাকা আছে। এইটা কিন্তু ধার, ফেরত দেন লাগবো, বেতনটা কিন্তু কাটতাম না। খালাম্মা আপনি জানতো? খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। তোরা বাপের আগে চলস, তোকে দোষ দিয়ে লাভটা কি? এটা জামানার দোষ।
আফসোস লাগে বেটা। তুমি তো স্যার দেখতেছো কি লিখে বুঝি না মনে করছো? খালাম্মা রাজি হয় না তাই তো? হ্যাঁ হ্যাঁ কি আবার, আমি সব শুনছি। একটা বছর ধরে যে চেষ্টা করতেছো আরে ফটানোর পারতাছো না। আচ্ছা তুমি যে অযোগ্য এটা কি তুমি বুঝতেছো? সামান্য একটা কাজের পর তুমি ফটাইতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে যাও, তুমি যদি হারে ফটায় বিয়ে করতে পারো আমার কোনো অসুবিধা নেই। আমি সন্তান হইয়া তোমার কথা দিতেছি, দাঁড়ায় থেকে বাপের বিয়া দিব। যাও। উরি বাবা রে বাবা, এই তুই কেমনে খামসি মারছস রে? হ্যাঁ, বাঘের মতো খামসি মারছস তুই। স্বামী আমি আপনাকে খামসা দেয়নি, আসলে নিজেরে বাঁচাতে যে আপনার গায়ে নখের আসর পড়ে গেছে। এই তুই খামসি দিস তাই না? ফিরে থেকে লাগছে? হ্যাঁ, এ তোর এটা শরীর না লোহা? হ্যাঁ, আমার সারাটা শরীর কল কবজায় গিরায় গিরায় ব্যথা করতেছে। তুই কারে কি কস? হ্যাঁ লোহা হইতো নাকি মমের পুতুল লইব? হ্যার মায় তো মানুষের বাড়িতে কাম করছে হ্যারে ফেডে লইয়া। আর আমরা তো কম বেশি সবাই জানি কামের বেডিগত একটু চুরি চামারির অভ্যাস থাকেই। পেঁয়াজ রসুন তেল যখন চুরি করছে মালিকরা তো দইরা ভালো মতো হ্যারে কেচ্ছে, এই সময় তো মনে হয় ফেডে আসিল, এর লেগে তো রুম লোহা হইয়া বেরিয়েছে। আম্মা আপনি আমারে যা কোন কিন্তু আমার মারে কিছু করেন না। ও মা গো, দেখছত নি? হ্যাঁ দেখছত, মায়েরা কিছু কইলে একটা শৈল ফুসকা পইরা যায়। মায়ের সোহাগী আইছে। ওই তুই যদি আর আমার মায়ের মুখে মুখে কথা কস, গুসাটা দিয়ে একদম থুত্তিরা বুসা বানাইলাম। হ্যাঁ আমার কথাটা শুন, আজকে তাইকা তুই আমার লগে ঘুমাবি না, বাইরে ঘুমাবি। হ্যাঁ বারান্দায় ঘুমাবো, আমার ভয় করবে না না? আর আমি আমি এনে পোয়াতি, যদি কোনো খারাপ বাতাস লাগে। ও খারাপ বাতাস গায়ে লাগবো তোর? তোর সে খারাপ দুনিয়াতে কেউ আসবে? খারাপ বাতাস তোর কাছে আইয়া ফিরা যাবে। আমার সাফ কথা, আমি তোর লগে ঘুমাই দিতাম না। এই খাটের মধ্যে শুয়ে শুয়ে তুই ফুসফাস করস, এবার সুবাস করস, আমার ঘুম হয় না। আমি সারাদিন কাজকর্ম করি, রাতে আমার ঘুমানো লাগে। আসলে আপনি তো বুঝবেন না, মাক করছি। আমার হয়েছে কি, ওই এমনিতে তো ঘুম আসে না, তার মধ্যে আবার যে বাবু মেলা নড়ে তো আমার মাজাটাও ব্যথা করে, এই জন্য একটু একা তুকা পাশ ফিরে একটু ঘুমানোর চেষ্টা করি। এই আমার পোলায় কয়দিন ধরে কইতাছিল আমারে যে আমার ঘুমায় না ঘুমায় না। আমার পোলায় যেটা কইছে হেডেই তুই বাইরে ঘুমাবি, খবরদার তুই আমার পোলার লগে ঘুমাবি না। আর বাজান তরে আমি একটা কথা কই, কথা যখন উঠছে কথাটা আমি শেষ করি। তোর এই বউ তুই যখন বাইরে হয়ে যাস, আমি যতই তারে কামের কথা কই সে কিন্তু একটা কামও করে না। কি রে, হে আম্মা যা কইছে সত্যি? না স্বামী এই তুই কি জমিদারের নাত্রী রে? তুই কি বই বই খাবি? আমার মা কাজ করবার তুই খাবি বই বই? হ্যাঁ, এই স্বপ্ন দেওস? আম্মা তুমি একটা কাজ করো, ফাটাটা আছে না, এটা আইন না তার মাথার মধ্যে দিয়া রাখো, এটা তো বহে রাখো। লাগা শেষ কর, এদিকে দে, শেষ করে লাইছে আমারে। আম্মা আজকে কি তুমি রান্না করছো? হ্যাঁ আমি রান্না করছি। খুব ভালো করছো। তারে আর কোনোদিন দিবা না তো রান্না করতে? তার হাতের খানা আমার একদম ভালো লাগে না। তারে লয়ে যখন তো এত সমস্যা, তাহলে সাইরা দিতে পারস না? আরে সাইরা দিলেই তো সুবিধা। আমি আমার ভাইয়ের মেয়ের লগে কথা কমু, ভাইয়ের লগে কথা কমু। আমি তোর বিয়াটা আমার ভাইয়ের মেয়ের লগে দিব। সাইরা দিব? সাইরা দেওয়াটা কি এত সহজ? আমি যদি বউ সাইরা দেই মানসি কি কইব যে বউ সাইরা দিছে? এটা আরো কেলেঙ্কারি হইব। মানসি কি কইব? তোমার ভাই তো আর আগে কইব যে আগের বউ সাইরা দিছস, আমার মায়ের সাইরা দিতে তো 2 মিনিট লাগবো না, 19 থেকে 20 হলে আমার মায়ের সাইরা দিবি। তার চেয়ে বরং তাই যদি ইচ্ছা করে জায়গা হেডা বালা। মানুষ যদি জিগা কিরে তোর বউ গেছে কেন, আমি কোনো পোলার লগে হয়তো সম্পর্ক আছে হের লেগে গেছে গা, তাহলে তোর কোনো সমস্যা নাই। হ্যাঁ
এগুলো হলো গরিব শরীর মানুষ, যদি আমি সাইরা দেই দেখা গেল উল্টা কেস দিয়া লাইলো, তখন আরো বিপদ। তার চেয়ে বরং অত্যাচারের মাত্রাটা একটু বাড়াই দেই, দেখবে এমনি ফুট। দাও। কিরে ফুত, তুই না কইলি ফুরুত করে যাইব গা, ওই যে দেখ কেমনে ঠক্কর ঠক্কর করতেছে। এই এই তুই কি চাস? হ্যাঁ কি চাস তুই? এই কি রে, এই কি রে, এই তুই দরজা টুকাইতেছিস কেন? কি হয়েছে? আপনাদের কথা মতো আমি বারান্দায় ঘুমাইছিলাম, কিন্তু ওই মশা কামড়াচ্ছিল তো, তাই ভাবলাম আপনাকে কোলে যদি আপনি ওই একটা কয়েল দিতেন তাহলে মশাটা কামড়াতো না। কয়েল মানে? এই কয়েল নাই, যা যা। আছে তো, আপনি কালকে আনলেন, আমি ওই যে ওই খাটের নিচে থুইছি। এই তুই থাকতাছিস বাইরে, বাইরে কি একটা কয়েল দইব? লাগবে কয়েলের ফ্যাক্টরি নাই, যা যা। এই দেও আবার খারাপ হইছে। কিরে এই কিরে কিরে, এই তুই ঘরে ঢুকতেছিস কেন? আর কি ব্যাপার? হ্যাঁ তোর কি সমস্যাটা কি? হ্যাঁ কথা নাই বাতরা নাই, তুই ঘরের মধ্যে ফুসুত করে ঢুকে পড়লি। আমার বিশ্বাস করেন, আমি না আসি না, আমার শরীর একা একা চলে আইছে। কি তোর শরীর টেনে নিয়ে আইছে? এই এই তোর শরীরের মধ্যে কি চুম্বুক আছে? চুম্বুকে টেনে নিয়েছে? হ্যাঁ আসলে আম্মা তার শরীর না মায়ের চায়, মায়ের। ঠিক মতো তারে যদি মায়ের দেওয়া যায় সব ঠিক হয়ে যাবে। আসলে হয়েছে কি, আমার না মেলা খিদে লাগেছে, খাওয়াটাও সমস্যা না, ওই মাংস রান্না করেছেন তো গ্রানে আরো বেশি খিদে লেগেছে, আমার শরীর একা একা মানে টানে নিয়েছে। দেখছস কথা শুনছস? হ্যাঁ কেমন সুসার সুসা, মাংসের গন্ধে হেনে সুসুর করে চইলাইছে। এই এখানে তোমার জন্য কোনো রান্না হয় নাই, এখানে আমাকে দুইজনের জন্য রান্না হয়েছে। যাও তুমি আমার ঘর থেকে বাইরে হও, বাইরে হও কইলাম। কিছু কারণ হইছস কে? আম্মা এরকম করে কোশ্চেন কেন? আমি কি কখনো মাংস খাইতে চাইছি? আমার তো মাংস পছন্দ না। এর আগেও যখন আপনারা বাড়ি 3-4 দিন না খাওয়া রাখিছেন, আমি তো ভাত খাইতেও চাইনি, পানি খেয়ে থাকিছি, কিন্তু এখন না কোনো কোনো গীতে লাগে। আর এটা না আমার জন্যে না, আপনার বাবুর জন্যে। আর মাংস আমি খাতে যাচ্ছি না, আপনার বাবু খাতে যাচ্ছে। এই কি করলি? কার বাবু মানে? এটা আমার বাবু। এই মায়া বাবু তো আমার না। এই তুই আমার বংশ সম্পর্কে জানোস? হ্যাঁ আমার দাদা, তার দাদা, তার দাদা 14 গোষ্ঠীর বংশ পরম্পরায় প্রথম সন্তান হয়েছিল ছেলে সন্তান। খালি আমার বেলা হইলো তার উল্টাটা। আসলে কপাল বলা হইলো আমার। আমার তো মনে হয় এটার মধ্যে কোন ঝামেলা আছে। আম্মা তাই কি 6-7 মাস আগে তোমার না বললে কোনো জায়গায় গেছিল? আমি হেঁটে কেমনে কইবা জান ক? আমি সকালবেলা উঠতে উঠতে তো দেখা যায় আমার 10-11টা বাজে যায়। এই ফাঁকটা যদি হ্যাঁ কোথাও যায় হেটা আমি কেমনে কম? তা কেমনে কইবা? তুমি তো কই যাচ্ছ না, তোমার তো কোনো দায়িত্ব নাই। কেলেঙ্কারিটা তো আমার উপরে বসছে, আমি আর বুঝি। এই এই বাচ্চা আমার না, বেরো, যা যা বেরো।